আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ ৭ জুলাই ২০২৫ সোমবার। আজ সোমবারের বাজার কেমন ছিল, সে সাথে আগামীকাল ৮ তারিখ মঙ্গলবারের বাজার কেমন যেতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও আসলে খুব শর্টকাটে শেষ করব। গত 2 দিনের ভিডিও খুব লম্বা ছিল, আপনারা মোটামুটি ভালো সাপোর্ট দিয়েছেন, অনেকে অনেক কমেন্ট করেছেন। তো আপনাদের সাপোর্ট আমাকে আসলে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করছে। অনেক ধন্যবাদ সবাইকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে SMS অ্যালার্ট পেতে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডে ডায়াল করবেন। এতে করে প্রতিদিন 10 আওয়ারে আপনি শেয়ার বাই সেলের সাজেশন পাবেন। আজকে আমরা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টুডে বাই আইটেম সাইহাম কটন এট 1370 SMS দিয়েছি 13টা 43 মিনিট। এর মানে হচ্ছে 1টা 43 মিনিটে SMS দেওয়া হয়েছে, আজকে বাই করতে বলা হয়েছিল সাইহাম কটন। তো যাই হোক, যারা SMS সার্ভিস নিচ্ছেন বা SMS সার্ভিস ফলো করতেছেন 2 টাকার বিনিময়ে প্রতিদিন মাত্র 2 টাকা, তো তারা আসলে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আজকের বাজার নিয়ে একটা ভালো আইডিয়া আপনারা পেয়েছেন গত কয়েকদিনের ভিডিওতে। আসলে মোটামুটি এখন যেভাবে যা বলছি আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে, অ্যানালিসিস মিলতেছে, কারণ মোটামুটি বাজার এখন ভালোর দিকে, সেজন্য মিলতেছে। তো মোটামুটি বাজার ভালো গেলে যারা অ্যানালাইসিস করে তারা কিন্তু ভালো ব্যবসা করতে পারে, এটা কিন্তু সত্যি। তো এখন আজকে আপনারা দেখেছেন যে 573 কোটির লেনদেন, 82 পয়েন্ট সূচক প্লাস। এখানে অনেকের একটু মন খারাপ হতে পারে যে 82 পয়েন্ট প্লাস হলেও আপনাদের স্টক বাড়েনি। আসলে এটা স্বাভাবিক, অনেকের অনেক স্টকের দাম বাড়েনি আজকে, কারণ আজকে মূলত ব্যাংক টেক্সটাইল দিয়ে বাজারটাকে এই পর্যন্ত আনছে। 82 সূচক বাড়িয়েছে, মানে 82 পয়েন্ট সূচক বাড়িয়েছে। সো অনেকের অনেক কিছু আজকে বাড়ে নাই, এটা হতাশ হওয়ার কিছু নেই। ব্যাংক যখন স্লো হবে তখন আবার আপনারগুলো ঠিকই বাড়বে। সো এখন গত পরশুদিনে যে ভিডিওটা যারা দেখেছেন, এখানে কিন্তু আমি সেক্টর নিয়ে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও করেছিলাম। দেখেন এখন যে সেক্টরে বিনিয়োগ করবেন, এটা কিন্তু মোটামুটি আমি খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। 27 মিনিটের একটা ভিডিও, যারা দেখেননি দেখে নেবেন। তো যেটা হচ্ছে, ওইখানে কিন্তু আমি ব্যাংকের উপর অনেক বেশি জোর দিয়েছিলাম, ঠিক আছে? কেন জোর দিয়েছিলাম? আমার কাছে ব্যাংক সেক্টরটা তখনই ভালো লাগছে যে যতগুলো সেক্টর নিয়ে আলোচনা করছি এর ভিতরে কিন্তু ব্যাংক সেক্টরটাই বেস্ট ছিল, এটা কিন্তু এই ভিডিওতে বলা আছে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ব্যাংক আরও ভালো করেছে। হ্যাঁ, তো এখন বাজারের কিন্তু একটা রেসিস্ট্যান্ট আজকে ব্রেকআউট করেছে। তো সব কিছু মিলে বাজারের কয়েকটাই ভালো খবর দেখতেছি। তো এখানে যেটা একটু বলা দরকার ছিল সেটা হচ্ছে কি, 277 কোম্পানি বেড়েছে, 72টা কমেছে, লেনদেন 573 কোটি, আর সূচক বেড়েছে 82টি। সবচেয়ে ভালো লেনদেন হয়েছে আজকে ব্যাংক, তারপর ফার্মা কেমিক্যাল, টেক্সটাইল, আর গেইনার দিক থেকে ভালো ছিল টেক্সটাইল, ব্যাংক, মিউচুয়াল ফান্ড। ওকে, এখন আমরা একটু বরাবরের মতোই দেখি যে আসলে সূচকের অবস্থা কী। সূচকের যে ক্যান্ডেল আজকেও অনেক ভালো, কোনো প্রকার সেল প্রেশার দেখা যায়নি। সেল প্রেশার বলতে আমরা কী বোঝাই, এই ক্যান্ডেলটা দেখেন, 29শে জুনের ক্যান্ডেলটা দেখেন, প্রথমে বেড়েছে সূচক, তারপর কমে গিয়েছে, এগুলোকে সেল প্রেশার বলে। যখন সেল প্রেশার আসে পরের দিন কী হয়, কমে, তারপর আবার ঘুরে। এই দুইটা ক্যান্ডেল দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই দুইটা ক্যান্ডেল জাস্ট 29শে জুনের ক্যান্ডেলটা দেখবেন, আর আপনারা হচ্ছে 30 জুনের ক্যান্ডেলটা দেখবেন। এই দুইটা ক্যান্ডেল নিয়ে যদি স্টাডি করতে পারেন আপনারা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো যেহেতু 30 জুনের ক্যান্ডেলটা ভালো ছিল, সেল প্রেশার শেষ করে, কারেকশন শেষ করে ঘুরে দাঁড়িয়েছে, তো এখন কিন্তু সুন্দর করে সেও সামনের দিকে যাচ্ছে। একটা রেজিস্ট্যান্ট কিন্তু আমি বারবার বলেছি, সেই রেজিস্ট্যান্টটা কি আজকে ব্রেকআউট করে ফেলেছে। এখন যদি আমরা রেজিস্ট্যান্ট ধরি, স্ট্রং রেজিস্ট্যান্ট, সেটা কিন্তু 5220 থেকে 5230-এর আশেপাশে, ঠিক আছে? খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্ট এটা কিন্তু হালকা পাতলা ছিল। তো এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সে কিন্তু মোটামুটি টানা 5-6 দিন কী করলো, 400 থেকে 500 কোটি লেনদেন মোটামুটি সে মেনটেন করেছে লাস্ট কয়েকদিন। আজকে কী করলো, লেনদেনটা আরও বেড়ে গেল। তো এর মানে হচ্ছে বাজার
সামনের দিকে আরও যাওয়ার জন্য রেডি এবং লেনদেন আরও বাড়বে। আজকে 573 কোটি দেখছেন, আশা করি কালকে 600 কোটি প্লাস হয়ে যাবে, এটা মিস নেই, এটা ইনশাল্লাহ হবেই। কারণ হঠাৎ করে যদি লেনদেন বাড়ে এটা কিন্তু মোটামুটি কন্টিনিউ করে, ঠিক আছে। তো আশা রাখতে পারেন যে 700-800 কোটি লেনদেন হয়তো এই সপ্তাহে হয়ে যেতে পারে, পসিবিলিটি অনেক বেশি। 700 থেকে 800 কোটি এই সপ্তাহে হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এখন আমরা একটু দেখি যে টপ 20 রূপালী ব্যাংক আজকেও হল ছিল। রূপালী ব্যাংকের রেজিস্ট্যান্ট খেয়াল করেন 24 থেকে 25, এটা হচ্ছে তার স্ট্রং রেজিস্ট্যান্ট জোন। তসরিপা নিয়ে লাস্ট আলোচনা করেছিলাম, তসরিপা কিন্তু আপাতত স্ট্রং রেজিস্ট্যান্ট 22 টাকা, এরপরে হচ্ছে 24 টাকা, এই দেখেন 24, এরপরে 26। রহিম টেক্সটাইল নিয়ে একটু আলোচনা করতে হবে কারণ আজকে সে ব্রেকআউট করেছে। এখন নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে এগুলো খুব হালকা পাতলা, 128, তারপর হচ্ছে 149। এরপরে আসলে ব্যাংক সেক্টর আজকে অনেক ভালো করেছে, অনেক ব্যাংক সিগন্যালও দিয়েছে। এবি ব্যাংক ভালো করেছে, রেজিস্ট্যান্ট হচ্ছে 47, তারপরে 8। এক্সিম ব্যাংকও হল্ড ছিল, রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে 6 টাকা 70-এর আশেপাশে। হাইডেলবার্গের কথা না বললেই নয়, কারণ আমি এই সেক্টর নিয়ে যখন আলোচনা করেছিলাম, এখানে কিন্তু একটা কথা বারবার বলেছিলাম, সিমেন্ট সেক্টর নিয়ে যখন আলোচনা করি যে সিমেন্ট সেক্টরকে ভালো করাইতে হলে অবশ্যই হাইডেলবার্গকে এগিয়ে আসতে হবে। আজকে কিন্তু হাইডেলবার্গ হল্ড হয়ে গেল। তো এখন সিমেন্ট সেক্টরের কিন্তু চেহারা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিন সিমেন্ট সেক্টর এখন ভালোর দিকে চলে গেছে। একমাত্র হাইডেলবার্গই পারে সিমেন্ট সেক্টরটাকে আপাতত মুভমেন্ট করাতে। এখন হাইডেলবার্গের রেজিস্ট্যান্ট হচ্ছে খেয়াল করেন, এর সঙ্গে রেজিস্ট্যান্ট 68, তারপরে হচ্ছে 300-র আশেপাশে। তারপর এখানে ডেস্কো ভালো করেছে, ডেস্কোর রেজিস্ট্যান্ট হচ্ছে 27। মিডল্যান্ড আজকে ব্রেকআউট দিয়েছে, খুবই ভালো খবর। নেক্সট হচ্ছে 35 টাকা। তারপর ফার্স্ট ব্যাংক ভালো করেছে, রেজিস্ট্যান্ট আপাতত এখানে 440, তারপর হচ্ছে 5। আসলে সব ব্যাংক তো সবগুলো ব্যাংক, ইউনিয়ন ব্যাংকও ভালো করেছে মোটামুটি। তারপর ব্যাক্সিমকো ফার্মা অনেকদিন পর ঘুরে দাঁড়িয়েছে, ভালো করেছে। এই টানে আশা করছি আবার সে 109-10-এ চলে যাবে। ওকে, ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথা বলি। স্ট্রং রেজিস্ট্যান্ট জোন হচ্ছে 22-20, আর আরেকটু যদি ক্লিয়ার করি 23-10 ভাঙতে পারলে কিন্তু মোটামুটি 30-32 টাকা চলে যেতে পারে। সো 23-10 অবশ্যই তাকে ভাঙতে হবে। তারপর এখানে লাইফের মধ্যে সোনালী লাইফের অবস্থা ভালো, জ্যাট যদিও, কিন্তু সে অনেক ভালো গেম করবে। এটা হচ্ছে আমাদের হোল্ডিং আইটেম, আপনারা জানেন যে এটা আছে আমাদের 10-20, 10-30 করে কেনা। সো আজকেও মোটামুটি এটা ব্রেকআউট করেছে, ভলিউম ভালো করেছে। আপাতত প্রফিট টেকিং হবে এইখানে 11.80। সো 11.50 থেকে 11.80-র ভিতরে প্রফিট টেকিং করবেন, এটা হচ্ছে আপনাদের আপাতত ফার্স্ট টার্গেট। এরপরে আসলে সবগুলো ব্যাংক ভালো করেছে, তো ব্যাংক আচ্ছা আমরা একটু ক্যাপিটেকে যাই। ক্যাপিটেক ভালো করেছে, আর রেজিস্ট্যান্ট 8। ঘেল কতদিন ব্রেকআউট করেছে, আজকে একটু ভালো করেছে, খুব বেশি ভালো করেনি। সেলভো কেমিক্যাল নিয়ে কিন্তু জোর দিয়ে বলেছিলাম যে লাস্ট ডে এটা একটা বাই সিগন্যাল ছিল, আজকে কিন্তু মোটামুটি 4%-এর মতো বেড়েছে। সো যারা এইখানে কিনতে পারছেন, কারেকশনে কিনতে পারছেন, তারা আজকে মোটামুটি 3.5% গেইনে আছেন। হয়তো নেক্সট ডেতে 2-3% বাড়লে 5-6% একটা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। সো এই জন্য এন্ট্রি পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। আজকে ক্যান্ডেলটাও ভালো, বাট আমার হিসাবে কিন্তু এটা ছিল এন্ট্রি পয়েন্ট যেদিন সে কারেকশন করেছে। তো আসলে আজকের বাজারে মোটামুটি অনেক কিছুই ভালো করেছে। তো সায়াম টেক্সটাইলটা কিন্তু অবস্থা খুবই সুন্দর। তো এখান থেকে একটা বড় কিছু করে ফেলতে পারে সে। সেই সাথে সায়াম কটনও সেম অবস্থা, ঠিক আছে। একটা স্টক নিয়ে একটু বলি, এটা আসলে না বললেই নয়। এই স্টকটা আজকে কিন্তু হল করতে পারতো, তো কোনোভাবে যদি কালকে সে না বাড়ে আপনারা সবাই প্রফিট নিয়ে নেবেন, আর রাখা যাবে না। হ্যাঁ, যাদের নিচে কেনা বা 110-এর আশেপাশে যেখানে কিনেছেন, আগামীকাল তাকে অবশ্যই ভালো করতে হবে, যদি ভালো না করে প্রফিট নিয়ে নেবেন, ঠিক আছে। যদিও আমি 130-35 রেজিস্ট্যান্ট বলছিলাম, আজকে 24 টাকা পর্যন্ত গিয়েছিল, তো এটা মনে করাই দিলাম। তো এরপর আসলে
মূলত ব্যাংক সেক্টর যেহেতু ভালো করেছে, কিছুটা টেক্সটাইল ভালো করেছে। আরেকটা নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে স্কয়ার নিটিং। এটাও কিন্তু আমাদের হোল্ডিং আইটেম, আপনারা জানেন। আমাদের কেনা হচ্ছে 21 থেকে 21.50 এই রেঞ্জে আমাদের কেনা আছে। তো এগুলো আসলে SMS সার্ভিস যারা নেন তারাই এগুলো পান। সো যারা SMS অ্যালার্ট চালু করবেন তারাও কিন্তু মোটামুটি এরকম কিছু আইটেম পাবেন রেগুলার। তো এটার স্ট্রং রেজিস্ট্যান্ট জোন হচ্ছে কিন্তু 23-এর আশেপাশে। সো যাদের 21.50 বা 21-এর আশেপাশে কেনা আছে তারা আপাতত 23 থেকে 23.50-এর আশেপাশে প্রফিট নিয়ে নেবেন। 23 থেকে 23.50, হ্যাঁ, এর আশেপাশে প্রফিট নিয়ে নেবেন। তবে আগামীকাল একটা ভালো টান দেওয়ার কথা, পসিবিলিটি অনেক বেশি, দেখে শুনে সেল করবেন। ইসলামী ব্যাংক নিয়ে বলেছিলাম এর আগেও, দেখেন এটা একটা রেজিস্ট্যান্ট 47, এটা ভাঙতে পারলে কিন্তু পরে মোটামুটি একটা স্ট্রং রেজিস্ট্যান্ট 50। তো আসলে অনেক কিছু নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকে আসলে খুব শর্ট ভিডিও দিব, এটা চিন্তাই করে রাখছিলাম, তারপরে ভিডিও লং হয়ে যাচ্ছে। এনিওয়ে, আপাতত এই পর্যন্ত থাকুক। বাজার যেটা করতে পারে আগামীকাল, বাজার নিয়ে একটু লাস্টে কারেকশন করি। সেটা হচ্ছে আগামীকালও বাজার প্রথমে অনেক ভালো যাবে, পরবর্তীতে যেটা লাস্টের দিকে একটু সেল প্রেশার দেখা যেতে পারে, বিকজ অফ সূচক কিন্তু বলিঞ্জার ব্যান্ডের বাইরে চলে গেছে। দেখেন বলিঞ্জার ব্যান্ডের অনেক বাইরে চলে গেছে, সেজন্য প্রথমে অনেক ভালো করতে পারে, পরবর্তীতে লাস্টে কিছুটা সেল প্রেশার দেখা যেতে পারে। সো একটু সাবধানতা অবলম্বন করবেন বাই করার ক্ষেত্রে। আর প্রফিট টেকিং যদি করতে চান, সকাল সকাল যেগুলো লাভ পান সেগুলো লাভ নিয়ে নেবেন। দিন শেষে একটু কারেকশন বলতে কি, সেল প্রেশার, যে প্রথমে সূচক ধরেন 50 পয়েন্ট বাড়লো, পরবর্তীতে সেটা কমতে 20-30-এ চলে আসলো, এরকম একটা বোঝাচ্ছি আমি, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, সবার কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা SMS অ্যালার্ট চালু করতে চান তাদের জন্য এই নীতিমালা, রবি অথবা এয়ারটেল থেকে ডায়াল করবেন এই স্ক্রিন দেওয়া কোডটি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।